আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। আমাদের এই জমিটা মোট 6 কাঠা জমি। এই জমি আপনাদের এর আগের ভিডিওতে দেখাইছিলাম, কোনো টিলার আনার কোনো পরিবেশ নাই। এ দেখেন, এই পাশে ধান, এই পাশে ঘাসের জমি, এবং ওই পাশে কলা গাছ, এবং ওই পাশে আপনার কেলান। কোনো চারিদিকেই আপনার কোনো না কোনো সমস্যা, টিলার আনার কোনো পরিবেশ নাই। তার জন্য আমরা এরকম সুন্দর করে লাইন করে, ভুঁই যেহেতু জো ছিল, সুন্দর করে লাইন করে পানি দিয়ে দিছে, লাগায় পানি দিয়ে দিছে। আপনারা কোনো পরিত্যক্ত জমি মনে করেন আজ না কাল, কাল না পরশু এরকম করবেন না। কবি বলছে, আজকের কাজ কালকের কাজ আজকে করেন, আজকের কাজ এখন করেন। আপনারা সবসময় মনে রাখবেন, যদি আপনি যত্ন করতে পারেন, ঘাস যত্ন করতে পারেন, ঘাস হবেই। আমরা আজকে সার দিয়ে দেবো ইনশাল্লাহ, কিছুদিন পরে এই ঘাস আমাদের কাটা যাবে। আমি যদি ধান কাটার আশায় থাকতাম যে ধান কাটা হবে, তারপর আমি মেশিন আনবো, আমার আরও 2 মাস সময় লাগতো। এখন আমার ঘাস সুন্দর হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর ঘাস হয়ে গেছে। এখন আমার গরুতে 6 কাঠা ঘাস, আর কিছুদিন সার দিলে আরও অনেক বড় হয়ে যাবে, আমার গরুতে মনে করেন খাইতে পারবে। তার জন্য আপনারা যদি টিলার আনার পরিবেশ নাও থাকে, যে জো থাকে, আপনারা ঘাস লাগাই দেবেন, ঘাস লাগায়ে সার দিয়ে দেবেন। মূলত ঘাস হয় মূলত সারে। সার যদি আপনি একটু বেশি পরিমাণ দেন, ঘাস আপনার হবেই, এটা আমার কাছ থেকে লিখে নেবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, এবং কোনো জমি ফেলায় রাখবেন না, কোনো না কোনো চাষ করবেন যাতে আপনি লাভবান হইতে পারেন। আসসালামু আলাইকুম।